রমজান মাস হলো আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। কিন্তু এই রমজান মাসের মধ্যেও সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে রমজানের শেষ 10 দিন। কারণ এই শেষ 10 দিনের মধ্যেই রয়েছে সেই মহিমান্বিত রাত শবে কদর বা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর। ভাবুন তো, একটি রাতের ইবাদত 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন শুরু হলে নিজের ইবাদত আরও বাড়িয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ 10 দিন শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতে কঠোর পরিশ্রম করতেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই 10 দিন কিভাবে কাটাবো? চলুন তাহলে শেষ 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এখন জেনে নিন। প্রথমত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআনের মাস, তাই এই সময়ে চেষ্টা করা উচিত প্রতিদিন কিছু কিছু কোরআনের সাথে কাটানো। দ্বিতীয়ত, নফল নামাজ এবং তাহাজ্জুদ পড়া। রাতের শেষ অংশে আল্লাহর কাছে দোয়া করা সবচেয়ে উত্তম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় অংশের নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তৃতীয়ত, বেশি বেশি দোয়া করা। শবে কদরের জন্য একটি বিশেষ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পাই তাহলে কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। চতুর্থত, ইস্তেগফার ও তওবা করা। এই সময়ে নিজের জীবনের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমত, সাদকা ও দান করা। রমজানে দান করার সওয়াব অনেক বেশি, বিশেষ করে শেষ 10 দিনে দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। যদি সম্ভব হয় মসজিদে ইতিকাফ করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, রমজানের এই শেষ 10 দিন খুব দ্রুত চলে যায়। হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই আসুন এই কয়েকটি রাতকে আমরা অবহেলা না করে, হয়তো এই রাতগুলোর মধ্যেই এমন একটি রাত আছে যে রাত আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে এই আমলগুলোর কথা আপনার প্রিয়জনদেরকে জানিয়ে আপনিও সওয়াবের অংশীদার হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।